সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 31শে জানুয়ারি, 17 মাঘ, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রধানমন্ত্রী আবাস অর্থাৎ সরকারি ঘর নির্মাণ না করে টাকা আত্মসাৎ, 4 হিতাধিকারীর বিরুদ্ধে মামলা হাইলাকান্দি লালায়। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আজ সকাল থেকেই বরাকের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। আরও ঠান্ডা বাড়ার পূর্বাভাস। আরব আমিরাতের পাশাপাশি ভারতের আকাশেও শাবান মাসের চাঁদ দেখা গেছে। আগামী 13 ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত। ঘোষণা দারুল উলুম দেওবন্দ সহ হিলাল কমিটির। ব্যাংকে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে আর ঘরে ফেরা হয়নি। কাটিগড়ায় ই-রিকশা উল্টে মৃত্যু ঘটল এক মহিলার, আহত 2 জন। আবার বিপত্তি মহাকুম্ভে, আবার আগুন, দাউ দাউ করে জ্বলল একের পর এক তাঁবু। স্বজনহারাদের হাহাকারে বাড়ি মহাকুম্ভের বাতাস। প্রিয়জনের খুঁজে হাসপাতালের বাইরে বাড়ছে ভিড়। এবার হাইলাকান্দিতেও গ্রামীণ হাসপাতালগুলির পরিকাঠামো মজবুত করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। বদলির জন্য তৈরি থাকুন, আধিকারিককে ধমক মন্ত্রীর। হাইলাকান্দিতে সদ্যজাতের টিকা 90% কেন পৌঁছাল না, প্রশ্ন মন্ত্রী অশোক সিংহলের। কাটিগড়ার হাসপাতালেও সাডেন ভিজিট স্বাস্থ্যমন্ত্রীর, আউটডোরে নেই কর্মী। লক্ষ মুসল্লির সমবেত প্রার্থনার মধ্যে দিয়ে ঠান্টুর পীরের ইসালে সোয়াব মহফিল সম্পন্ন। হিন্দু মুসলিম মেলবন্ধনের ডাক পীরজাদা আব্দুল বাসিতের। কংগ্রেসের প্রতিবাদের মুখে শিলচরে উদ্বোধন গান্ধী মেলার। পুরসভার সিন্ডিকেট রাজ বন্ধের দাবিতে অনুষ্ঠানস্থলে প্লেকার্ড হাতে অভিজিৎ বাহিনী। ইউসিসি এবং ওয়াকফ সংশোধনী বিল মেনে নেবেন না মুসলিমরা, বদরপুরে বলল নদওয়া। অবশেষে সমজেলার মর্যাদা পেল দক্ষিণ করিমগঞ্জ। সমজেলার মর্যাদা দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ, বললেন বিধায়ক সিদ্দেক আহমেদ। আজ থেকে শুরু বাজেট অধিবেশন, আয়করে বড় ছাড়। নির্মলার বাজেটে সুখবর থাকছে মধ্যবিত্তের জন্য। পেট্রোপণ্য সস্তা হলেও বাড়ছে গাড়ির দাম, মোবাইলের দাম। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, নতুন সরকারি ঘর অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস নির্মাণ না করে টাকা আত্মসাৎ, 4 হিতাধিকারীর বিরুদ্ধে মামলা হাইলাকান্দি লালায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে আবাস গৃহ নির্মাণের জন্য দীর্ঘ 5 বছর আগে টাকা নিয়েও আজ পর্যন্ত গৃহ নির্মাণের কাজ সম্পূর্ণ না করায় হাইলাকান্দি লালা শহরের 4 জন হিতাধিকারীর বিরুদ্ধে থানায় মামলা করলেন লালা মিউনিসিপাল বোর্ডের এক্সিকিউটিভ অফিসার। বৃহস্পতিবার লালা পুরসভার এক্সিকিউটিভ অফিসার অভিজিৎ বে লালা থানায় প্রধানমন্ত্রী আবাসের প্রথম কিস্তির টাকা 1,10,000 টাকা আত্মসাতের অভিযোগ এনে লালা শহরের 4 জন হিতাধিকারীর বিরুদ্ধে সরাসরি থানায় মামলা করেন। লালা পুরসভার সংশ্লিষ্ট শাখার কর্মী ইঞ্জিনিয়ারদের প্রতিবেদনের ভিত্তিতে এক্সিকিউটিভ অফিসার এই মামলা দায়ের করেছেন। লালা পুরসভা সূত্রে জানা গেছে, 2018 সালে প্রধানমন্ত্রী আবাস নির্মাণের জন্য টাকা পেলেও আজ পর্যন্ত ঘর নির্মাণের কাজ শুরু করেননি 4 হিতাধিকারী। পুরসভার পক্ষ থেকে বারবার বলা সত্ত্বেও হিতাধিকারীরা ঘর নির্মাণ না করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
খাটিগড়ায় ই রিকশা উল্টে মৃত্যু ঘটল এক মহিলার, আহত 2 জন। যাত্রী বোঝাই ই রিকশা উল্টে প্রাণ হারালেন এক মহিলা। খাটিগড়ার গণিরগ্রাম সাংজুরাই গ্রামে সংঘটিত হয়েছে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা। আহত হয়েছেন 2 যাত্রী। প্রাপ্ত খবর মতে গণিরগ্রাম থেকে খাটিগড়াগামী এক যাত্রী বোঝাই ই রিকশা টিআরকে রোডের সাংজুরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে পড়ে গেলে গুরুতর আহত হন আনোয়ারা বেগম মজুমদার নামের এক মহিলা সহ আরও 2 যাত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে গণিরগ্রাম হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে আনোয়ারা বেগমের অবস্থা সংকটজনক থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে মহিলার নিকটাত্মীয়রা তাকে শিলচর মেডিকেলে নিয়ে যান, কিন্তু এসএমসিতে পৌঁছার পর চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। আহত অন্য 2 যাত্রীকে গণিরগ্রাম হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গেছে নিহত আনোয়ারা বেগম গণিরগ্রাম নামার গ্রামের বাসিন্দা। ব্যাংকে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান ওই মহিলা। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে সুযোগ বুঝে দুর্ঘটনাগ্রস্ত ই রিকশা উদ্ধার করে নিয়ে যেতে সক্ষম হয় চালক। আরব আমিরাতের পাশাপাশি গতকাল ভারতের আকাশেও শাবান মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী 13 ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত। দারুল উলুম দেওবন্দ সহ ইমারতে শরিয়া হিন্দ সহ হিলাল কমিটি এই খবর নিশ্চিত করেছে। হিলাল কমিটি শাবান মাসের চাঁদ দেখা গেছে জানিয়ে বলেন, এত দ্বারা জানানো যাচ্ছে যে আজ 29 রজব 1446 হিজরি 30 জানুয়ারি 2025 বৃহস্পতিবার দিবাগত রাত বাদ মাগরিব শাবান মাসের চাঁদ দেখা গেছে। অতএব 31 জানুয়ারি শুক্রবার হচ্ছে পয়লা শাবান। অবশেষে সমজেলার মর্যাদা পেল দক্ষিণ করিমগঞ্জ। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন, দেরিতে হলেও সমজেলার মর্যাদা পাওয়ায় বেজায় খুশি দক্ষিণ করিমগঞ্জের জনগণ। সমজেলার মূল কার্যালয় নির্মাণের জন্য প্রায় 17.5 কোটি টাকা মঞ্জুর হয়েছে এবং ইতিমধ্যে কাজের টেন্ডারও হয়েছে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নিলামবাজার সার্কুল অফিসের লাগোয়া নিজস্ব মাটিতে মূল ভবনের নির্মাণ কাজ শুরু হবে। তবে তার আগেই নিলামবাজার পূর্ত বিভাগের আইবিতে সমজেলার সব ধরনের সরকারি কাজকর্ম পূর্ত বিভাগের ইন্সপেকশন বাংলোতে অস্থায়ীভাবে চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। ইউসিসি এবং ওয়াকফ সংশোধনী বিল মেনে নেবেন না মুসলিমরা, বদরপুরে বললেন নদওয়াতুত তামির। অভিন্ন দেওয়ানি বিধি এবং ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের পক্ষে মোটেই গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে মুসলিমরা প্রাণ দেবেন, কিন্তু কোনো অবস্থায় অভিন্ন দেওয়ানি বিধি এবং ওয়াকফ সংশোধনী বিল মেনে নেবে না। বৃহস্পতিবার বদরপুর নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এভাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী সহ উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের কর্মকর্তারা। ইউসিসি এবং ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের পক্ষে মেনে নেওয়া কোনো অবস্থায় সম্ভব নয়। আবার বিপত্তি মহাকুম্ভে, আবার আগুন, দাউ দাউ করে জ্বলল একের পর এক তাঁবু। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিলের আতঙ্ক কাটেনি। তার মধ্যেই এবার কুম্ভমেলা চত্বর থেকে 6 কিলোমিটার দূরে তাঁবুতে আগুন লেগেছে বলে খবর। গত 19 জানুয়ারির পর এবার 30 জানুয়ারি ফের কুম্ভমেলা চত্বরের কাছে তাঁবুতে আগুন। দুপুর 2টায় আগুন লাগে প্রাইভেট টেন্টে, এমনটাই জানা গিয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বাহিনী। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মৌনা অমাবস্যার দিন অমৃত স্নান করতে গিয়ে পদপিষ্ট হওয়ার যে ভয়ানক ঘটনা ঘটেছে, তারপর বলা হয়েছে যোগী সরকার প্রয়াগরাজের কুম্ভ মেলার ব্যবস্থাপনায় নজর দিয়েছে, কিন্তু তার মধ্যেই ফের একবার মেলা প্রাঙ্গণের অনতি দূরে তাঁবুতে আগুন লাগার ঘটনায় কুম্ভ মেলার পরিকাঠামো, ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। স্বজনহারাদের হাহাকারে বাড়ি মহাকুম্ভের বাতাস, প্রিয়জনের খুঁজে হাসপাতালের বাইরে বাড়ছে ভিড়। মহা বিপর্যয়ের পর স্বজনহারাদের হাহাকারে বাড়ি মহাকুম্ভের বাতাস, প্রিয়জনদের খুঁজে প্রয়াগরাজের হাসপাতালের বাইরে ভিড় উদ্বিগ্ন মানুষের। জানা গেছে বুধবার রাত 9টার পরেও প্রয়াগরাজের মতিলাল নেহেরু মেডিকেল কলেজের মর্গের বাইরে ছিল প্রচণ্ড ভিড়। গোটা দিনভর দৌড়ঝাঁপ করেও অনেকেই জানতে পারেননি তাদের নিখোঁজ প্রিয়জনরা জীবিত আছেন কিনা মারা গেছেন। আজ থেকে শুরু বাজেট অধিবেশন, আয়করে বড় ছাড়, নির্মলার বাজেটে সুখবর থাকছে মধ্যবিত্তের জন্য। শনিবার তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অন্যান্য বছরের মতো এবারও বাজেট ঘিরে আশা আকাঙ্ক্ষার অঙ্ক কষছে আমজনতা। নতুন কর কাঠামো ঘোষণা হবে কি? কৃষিক্ষেত্রে বড় কোনো ঘোষণা করবেন নির্মলা? প্রতিরক্ষা স্বাস্থ্য বাজেট বাড়বে? নানা প্রশ্ন উকি দিচ্ছে জনমানসে। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি আগ্রহ আমজনতার, সেটা হলো বাজেটের পর কোন পণ্যের দাম কমবে, কোন পণ্যের দাম বাড়বে। গ্রামীণ হাসপাতালগুলির পরিকাঠামো মজবুত করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ এবং জলসেচ মন্ত্রী অশোক সিংহল গ্রামীণ হাসপাতালগুলির পরিকাঠামো উন্নত করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার হাইলাকান্দিতে স্বাস্থ্য বিভাগের এক পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন তিনি। মন্ত্রী সিংহল বলেন, গ্রামীণ হাসপাতালগুলির চিকিৎসা পরিষেবা উন্নত না হলে জেলা স্তরের হাসপাতালগুলির উপর বেশি চাপ পড়ে। ফলে জেলা স্তরের হাসপাতালগুলিতে উন্নত রেফারেল চিকিৎসা করতে বেগ পেতে হবে। জেলা স্বাস্থ্য পরিষেবার সব কয়টি মানদণ্ড আরও উন্নত করতে বিভাগের আধিকারিকদেরকে কড়া নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। বদলির জন্য তৈরি থাকুন, আধিকারিককে দমক স্বাস্থ্যমন্ত্রীর। হাইলাকান্দিতে সদ্যজাতের টিকা 90% কেন পৌঁছালো না, বললেন মন্ত্রী সিংহল। শ্রীভূমির পর এবার হাইলাকান্দি জেলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল। পরিষেবা উন্নত করতে না পারলে জেলার স্বাস্থ্য আধিকারিকদেরকে 1 মাসের মধ্যে বদলি করার নির্দেশ দিয়েছেন তিনি। কোনো রাগ ডাক না করে স্পষ্টভাবে মন্ত্রী এদিন জানিয়েছেন, হাইলাকান্দির স্বাস্থ্য পরিষেবা অনেক পিছিয়ে রয়েছে এবং উন্নতির জন্য অনেক কিছু করা দরকার। জেলায় চিকিৎসক ও নার্সের ঘাটতি রয়েছে। তবে সীমিত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়ে যদি বেসরকারি হাসপাতালগুলো উন্নত মানের চিকিৎসা দিতে পারে, তাহলে সরকারি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কেন অনুরূপ পরিষেবা দিতে পারছেন না? কংগ্রেসের প্রতিবাদের মুখে উদ্বোধন গান্ধী মেলার। একদিকে গোটা করে অনুষ্ঠান আয়োজন, অপরদিকে চলছে মৌন প্রতিবাদ। অনুষ্ঠান মঞ্চে বিশিষ্টজনের হাট বসিয়ে চলেছে প্রদর্শনীকে তরতাজা করার আলোচনা। এর বিপরীতে দুর্নীতির অভিযোগে পুরসভা কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলে প্লেকার্ড হাতে মৌন প্রতিবাদ চালিয়ে যাচ্ছে কংগ্রেস। এমনই এক ব্যতিক্রমী মুহূর্তে শিলচর তথা বরাকের ঐতিহ্যবাহী গান্ধী মেলা এবং প্রদর্শনীর ৭৩তম সংস্করণের সূচনা হল বৃহস্পতিবার। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস।
এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। লক্ষ মুসল্লির সমবেত প্রার্থনার মধ্যে দিয়ে টানটুর পীরের ইসালে সোয়াব মহফিল সম্পন্ন। হিন্দু মুসলিম মেলবন্ধনের ডাক পীরজাদা আব্দুল বাসিতের। লক্ষ ধর্মপ্রাণ মুসল্লির সমবেত বিশ্ব শান্তি প্রার্থনার মধ্যে দিয়ে বৃহস্পতিবার রাতে শেষ হল টানটুর ঐতিহাসিক ইসালে সোয়াব মহফিল। এই মহফিলকে কেন্দ্র করে এদিন রীতিমতো জনজুয়ারে ভাসল লালার টানটু এলাকা। উরুস মহফিল উপলক্ষে রোজা শরীফ জিয়ারত ক্ষেতের মাঠে বিশাল প্যান্ডেলে ধর্মপ্রাণ মানুষের উপচে পড়া ভিড় ছিল। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।